হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ রুবিস ওয়ার্ল্ড। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। রুবিস ওয়ার্ল্ডে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। তো আমি একটু যাব ক্রিসমাসে। তো ওই দিনকে ছিল ক্রিসমাস, তো ওই দিনকের ব্লগ। তো ক্রিসমাসে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর আমি ভীষণ এক্সাইটেড, কারণ এই প্রথমবার আমি ক্রিসমাসের মধ্যে কোথাও যাব। এর আগে আমি কখনো যাইনি, ক্রিসমাসে বেরোইনি। তো আমি এখানে যাচ্ছি। আর হ্যাঁ, ফার্স্ট এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল। তো যাই হোক, ওখানে গিয়ে আমার খুব ভালো লেগেছে, প্রথমবার গিয়েছি। আর ওই দিনকে ছিল মার বার্থডে। তো আমরা বার্থডের জন্য কেনাকাটা করব, এই থ্রোতেই আমরা বেরিয়েছি, যেহেতু ক্রিসমাস আর সাথে হচ্ছে মার বার্থডে। তো আমরা একটু ঘুরেও আসবো আর মার জন্য কেক টেক কেনাকাটা করে নিয়ে আসবো, এই আর কি। তো এই ভেবে আমরা বেরিয়ে পড়লাম। তো ওখানে গিয়ে চলে গেছি। আর আমার তো ভীষণ ভালো লাগছিল, এত সুন্দর ডেকোরেশন হয়েছে ওখানে। আমি প্রথমবার গিয়েছি, ভীষণ এক্সাইটেড। তো যাই হোক, ওখানে গিয়ে আমার খুব ভালো লেগেছে। আর ডেকোরেশন, এত সুন্দর ডেকোরেশন হয়েছে, মানে ওখান থেকে আসারই মনে হচ্ছিল না। খুব ভালো লেগেছে। তো যাই হোক, প্রথম আমি এরকম কিছু এক্সপিরিয়েন্স করলাম, প্রথমবার দেখলাম সামনাসামনি গিয়ে ওদের যে বাইবেল হয় ওইটাও আমি একদম সামনাসামনি দেখেছি নিজের চোখে। তো আমার ভীষণ ভালো লেগেছে। আমার ওখানে সুন্দর আমি উঠছি না, আমি শুনো এখানে সুন্দর আমি উঠছি না আমারটা। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম দারচুয়ের যে চার্চ, ওখানে সব থেকে বড় চার্চে। আর ওখানে গিয়ে এত লোক মনে হচ্ছিল যেন দুর্গাপুজোতে যেরকম লোক হয় সেরকম। দেখতেই পাচ্ছ তোমরা, মনে হচ্ছিল পুরো একটা মেলা ওই রকম। তো ভীষণ ভালো লেগেছে, এই প্রথমবার এরকম একটা কিছু আমি কিছুতে গেলাম। আর ভালো এক্সপিরিয়েন্স হলো, খুব ভালো লেগেছে। তো ওখানে গিয়ে ফটোশুটে উঠলাম। তারপর ওখান থেকে আমরা ঘুরে ওখান থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে চলে এসছি দোকানে। যেহেতু আমার বার্থডে, তো বার্থডের জন্য বেলুনস, ক্যান্ডেল, কেক ওগুলোই নেব। তো সব কিছু দেখছিলাম আর কি কি গিফট নেওয়া যায়, এই আর কি। তো সব কিছু দেখে দেখে আস্তে আস্তে নিচ্ছিলাম। আর ওইদিকে কেকটাও নিতে হবে, কেক আগে থেকে অর্ডার দেওয়া ছিল, বাস আমরা গিয়ে নেব আর কি। তো এখানে দোকানে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর ক্রিসমাসের অনেক জিনিসগুলো ছিল, ট্রি ছিল, ওগুলোও ভালো করে দেখছিলাম। তো এখান থেকে মোটামুটি আমাদের সব কিছু কেনাকাটা কমপ্লিট, সব কিছু নিয়ে নিয়েছি। এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো। তো আর হ্যাঁ, যেহেতু বার্থডে কেনাকাটা করতে গিয়েছি, তো একটু টাইম তো লাগবেই। তো প্রায় রাত আটটা বেজে গিয়েছিল। তো কেনাকাটা করতে করতে তো সব শেষে আমরা কেকটা নিয়ে নিলাম। তো এই যে কেক চলে এসছে, আর ক্যান্ডেল ট্যান্ডেল বেলুন যা আছে সব কিছু নিয়ে নিয়েছি। নিয়ে ওখান থেকে আমরা চলে এলাম কিছু খেতে। তো কি খাবো, এই ঠান্ডার মধ্যে চাট খেলেই ভালো হয়, গরম গরম। তো ভাবছিলাম যে চাট খাবো, তো চলে এসছি চাট খেতে। তো এই হচ্ছে চাটের দোকান। গরম গরম চাট খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। তো চাট খেয়েছি, সাথে আরও খেয়েছি ডালপুরি। তো চাট ডালপুরি সব কিছু খেয়ে টিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর আমি এখানে ভাইয়ের সাথে গল্প করছিলাম, গল্প করে একটু হাসাহাসি করছিলাম। কী নিয়ে আমার ঠিক মনে নেই। তো যাই হোক, আমরা খুব মজা করে চাট টাট খেয়েছি, ঘুরেছি, দিনটা বেশ ভালো কেটেছে। তারপর আমরা ওখান থেকে চলে এসেছি বাড়িতে এসে আমাদের শুরু হয়েছে গেছে ডেকোরেশন। এদিকে বেলুন টেলুন ফুলানো সব কিছু মোটামুটি প্রায় রেডি, এখন লাগানো হচ্ছে। আর একটু পরে মাকেও ডাকা হবে। এদিকে মাংস টাংস সব কিছুই আনা হয়েছে, যেহেতু বার্থডে। তো একটু তো ছোট্ট করে সেলিব্রেশন করব, এই আর কি। তো এখানে ভাই এসছে, ভাই এসে কি যেন বলছে, আমাকে দেখে দেখে হাসছিল। তো যাই হোক, আমাদের মোটামুটি প্রিপারেশন রেডি। এবার কিছুক্ষণ পরে মা কেকটা কাটবে আর কি। আর হ্যাঁ, এমনিতে আমি মায়ের জন্য কোনো কিছু গিফট নেইনি এমনিতে। তো ভেবেছিলাম যে একটা ঘড়ি গিফট করব, তো তখন নেইনি। কিছুদিন পরে আমি এমনিতে মাকে একটা ঘড়ি গিফট করব। তো যাই হোক, আপাতত কিছু নেওয়া হয়নি, জাস্ট কেক টেকে নিয়ে এসেছি, ছোট্ট করে সেলিব্রেশন করেছি। তো এবার মাকে ডাকবো। অলরেডি মা চলে এসছে, তো এখন কেক কাটা হবে। কাটার সময় হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ওদিকে কি হয়? তা কুলন তো আগে বলে
তো কেক কাটা কমপ্লিট, আমাদের সেলিব্রেশনে কমপ্লিট। আর বার্থডেতে আমরা স্যালাড, মাংস, পাঁপড় এই করবো আর কি। তো এইদিকে মাংসটাকে ম্যারিনেট করা হচ্ছে খুব ভালো করে। আর তারপর স্যালাড কাটাও মোটামুটি কমপ্লিট, সব কিছু রেডি করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ গাজর, শসা, পেঁয়াজ সব কিছু একসঙ্গে কাটা হয়ে গেছে। এদিকে আমাদের মাংস রান্না অলরেডি অর্ধেক হয়ে যাচ্ছে, মোটামুটি প্রায় শেষই, এবার নামানো হবে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো আজকের এই ছোট্ট সেলিব্রেশনটা করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।